শসা নামটা শুনলেই যে কতটা প্রথমেই মাথায় ঘুরপাক খায় তা হচ্ছে সালাদে করে খাওয়ার কথা। কিন্তু শসা দিয়েও যে এত মজার একটা নস্টালজিক রেসিপি হয় তা কখনো জানা ছিল না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করেছি শসার ইউনিক একটি রেসিপি। এইভাবে যে শসা দিয়ে রান্না করলে এত মজার হয় তা কল্পনারও বাইরে। আজকে আমি শসা দিয়ে এবং কলিজায় আলু দিয়ে রান্না করেছি শসার ঝোল তরকারি। এইভাবে মুরগির কলিজা দিয়ে শসা দিয়ে রান্না করলে দুর্দান্ত একটা রেসিপি হয়, যেটা গরম গরম ভাত বা রুটি পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে। সো ভিউয়ার, চলুন কলিজা দিয়ে শসার এই ঝোল তরকারিটা রেসিপিটা দেখে নেওয়া যাক। মুরগির কলিজা দিয়ে শসা রান্না করার জন্য আমি এখানে একটা বড় সাইজের শসা নিয়েছি। একটা শসা দিয়ে আমি আজকে রান্নাটা করব। তারপর শসাটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং তার সাথে নিয়েছি মুরগির কলিজা। এই মুরগির কলিজাটাকে আমি সামান্য হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আগে। তারপরে নিয়েছি আলুটাকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিব তেল, এবং তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিব লবণ হলুদ মাখিয়ে নেওয়া আলুগুলোকে দিয়ে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আলুটা একটু লাল লাল করে ভাজলে ভালো। আলুটাকে আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছিল। আলুটাকে আমি উঠিয়ে নিব। তারপরে যে তেলটুকু থাকবে ওই তেলটুকুর মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে দিব, এবং তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিব কিছু এলাচ এবং দিয়ে দিব দারুচিনি। তার সাথে দিয়ে দেবো কিছু লং এবং তেজপাতা, এবং দিয়ে দেবো কিছু গোলমরিচ দিয়ে 30 সেকেন্ডের মতো সবগুলো উপকরণকে খুব ভালো করে ভেজে নেব। ভাজে নেওয়ার পরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে 3 থেকে 4টা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছিলাম। পেঁয়াজ কুচিগুলোকে খুব ভালো করে ভেজে নেব, একেবারে বেরেস্তার মতো করে লাল লাল করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিব পানি দিয়ে একটু নাড়াচাড়া করে দিব যাতে পেঁয়াজটা খুব ভালোভাবে গলে যায়। তারপর এ পর্যায়ে আমি দিয়ে দিব রসুন বাটা, এবং তার সাথে দিয়ে দিব আদা বাটা, হাফ চামচ পরিমাণের জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ, এবং তার সাথে দিয়ে দিব হাফ চামচ পরিমাণের হলুদ গুঁড়া এবং 1 চামচ পরিমাণের গুঁড়া মরিচ দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নাটা কিন্তু ততই ভালো লাগবে খেতে। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিব আলু এবং আগে থেকে সেদ্ধ করে নেওয়া মুরগির কলিজা দিয়ে কষানো মশলার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিব। একেবারে যখন তেলটা উপরে আসবে ততক্ষণ আমি নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি আলু এবং মুরগির কলিজাগুলোকে। তেলটা খুব ভালোভাবে উপরে উঠে আসলে এই পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে কেটে এবং ধুয়ে রাখা শসাগুলো দিয়ে সবগুলো উপকরণের সাথে খুব ভালো করে আবারও মিশিয়ে নিব। মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে শসার মধ্যে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, প্রায় 1 মিনিটের মতো আমি খুব ভালোভাবে শসাগুলোকে সবগুলো উপকরণের সাথে মিশিয়ে নিয়ে খুবই অল্প পরিমাণের পানি দিয়ে ঢাকনা দিয়ে দেব, এবং 10 মিনিটের মতো খুবই হালকা আছে জাল করে নিয়েছি, এবং শসা থেকে অনেকটা পানি বের হবে। এই পানিটা যতক্ষণ না শুকিয়ে আসবে ততক্ষণ আমি জাল করে নিব। আর এই শসাটা কিন্তু অনেকটাই তাড়াতাড়ি গলে যায়, নরম হয়ে আসে, তাই বেশি নাড়াচাড়া করা যাবে না। শসার পানিটা যখন একেবারে শুকিয়ে আসবে বা কমে আসবে এ পর্যায়ে আমি খুব ভালোভাবে সবগুলো উপকরণ কষিয়ে রান্না করে নিয়েছি। কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিব। ঝোলটা আমি একেবারে দেব তবে তরকারিটা হয়ে যায়। তারপর ঢাকনা দিয়ে আবারও 10 থেকে 15 মিনিটের মতো হালকা আঁচে জাল করে নিয়েছি, এবং দেখে নিয়েছি রান্নাটা হয়েছে কিনা। আপনারা ঝোলটা যতটুকু রাখবেন ওই অনুযায়ী রাখবেন। আমি একটু শসার পাতলা ঝোল রান্না করব, এই জন্য আমি একটু পাতলাই রেখেছি। তারপর রান্নাটা যখন শেষ হয়ে আসবে তখন আমি দিয়ে দিব ভাজা ধনিয়া গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে চুলাটা অফ করে দিব, এবং শসার তরকারিটাকে ঠান্ডা করে নিয়েছি। আর শসার তরকারিটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। গরমের দুপুরে এরকম শসার ঝোল তরকারি থাকলে তো কোনো কথাই নাই, খুব মজা করে ভাত খাওয়া যায়। শসা সবসময় সালাদ করে না করে কখনো বা মাছ দিয়ে, কখনো বা মাংস দিয়ে, কখনো বা মুরগির কলিজা দিয়ে রান্না করে দেখবেন কতটা মজা লাগে। ভীষণ মজার একটা রেসিপি হয় এভাবে মুরগির কলিজা দিয়ে শসা রান্না করলে। সো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে মুরগির কলিজা এবং আলু দিয়ে শসার ঝোল তরকারি। আপনারা যদি এইভাবে কখনো শসা রান্না করে না খেয়ে থাকেন তাহলে আজকে আমার রেসিপিটি বাসায় একবার ট্রাই করে দেখবেন কতটা মজা লাগে খেতে। অসম্ভব রকমের একটা মজা। দুপুরবেলা এরকম ঠান্ডা ঠান্ডা শসার ঝোল তরকারি দিয়ে খেতে খুবই ভালো লাগে ভাত খেতে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।